কেন রাম মন্দিরে ব্যবহার হচ্ছে শুধু পাথর, লোহা, সিমেন্ট নয়? ধর্ম না এর পিছনে রয়েছে এক বিজ্ঞান? দেখছেন আলোর সন্ধানে। আমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু দেখানো হচ্ছে রাম মন্দির সম্পর্কে যা অনেকেরই অজানা। অনেকেরই জানা নেই এই মন্দির তৈরিতে লোহা, ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। প্রাচীন ভারতের বহু মন্দিরই পাথর দিয়ে তৈরি, কিন্তু সেগুলি তৈরি হয়েছিল শত শত বছর আগে। 21 শতকে এসে কেন অত্যাধুনিক নির্মাণ সামগ্রীগুলির বদলে রাম মন্দির নির্মাণে শুধুমাত্র পাথর ব্যবহার করা হচ্ছে? প্রাচীন ভারতের বহু মন্দিরই পাথরে তৈরি, কিন্তু সেগুলি তৈরি হয়েছিল শত শত বছর আগে। 21 শতকে এসে কেন এই অত্যাধুনিক নির্মাণ সামগ্রীর বদলে রাম মন্দির নির্মাণে শুধু পাথর ব্যবহার করা হচ্ছে? এর পিছনে কি কারণ আছে তা আজকে আমরা দেখাতে চলেছি। অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জানাবো এর পিছনে কোনো ধর্মীয় কারণ কিন্তু নেই, বরং রয়েছে বিজ্ঞান। রূপকির CSIR সেল্টার বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক রামাঞ্চরালা প্রদীপ কুমার জানিয়েছেন, মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করতেই মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে পাথর দেওয়া হয়েছে। তাছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি। লোহায় মরচে ধরে বলে মন্দির নির্মাণে লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি। একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দিরে। এগুলি আনা হচ্ছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই গোলাপি পাথরগুলি শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত টেকসই। প্রতিটি পাথরের ব্লকে ঘাঁচ কেটে সেই ঘাঁচে অন্য পাথর বসানো হয়েছে। এই দুই পাথরের মধ্যে কোনো সিমেন্টও দেয়া হয়নি। এটা নাগারা নির্মাণ রীতি। এই শৈলী খাজুরাহো মন্দির, সোমনাথ মন্দির এবং কোণার্কের সূর্য মন্দিরের মতো অনেক মন্দির তৈরি হয়েছে। তবে মন্দির নির্মাণের শুরুতেই চিন্তায় পড়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, ভিত তৈরির আগে মাটি পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছিল মন্দিরের নিচে মাটির পরিবর্তে আলগা বালি রয়েছে। তার উপর মন্দির তৈরি করলে বেশি দিন টিকত না। এই সমস্যার সমাধানে আলোচনায় বসেছিলেন CBRI, ন্যাশনাল জিওফিজিক্যাল এর সার্ভে এবং দিল্লি, গুয়াহাটি, চেন্নাই, রুবকি ও বম্বে IITগুলির বিশেষজ্ঞরা ছিলেন। মন্দির নির্মাণের দায়িত্বে থাকা লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থার বিশেষজ্ঞরাও সকলের পরামর্শ ওই বালি পুরোটা তুলে তার জায়গায় 56টি স্তরে ছালা হয়। রোল্ড কম্প্যাক্ট কংক্রিট, এই অনন্য কংক্রিটের মিশ্রণ কালক্রমে পাথরে পরিণত হয়।